সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গেল ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। উনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনারা মনোহরদী বেলাবুর শান্তিপ্রিয় মানুষ, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার বাবার হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই গা ঢাকা দেন দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, এরই ধারাবাহিকতায় সবশেষ গ্রেপ্তার হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ।